কাঁদতে কাঁদতে এয়ারপোর্টে কেন নোরা ফাতেহি? কি হয়েছে তার সঙ্গে? অপরদিকে রাশমিকা মাদান্না কি দীপিকা পাড়ুকোনকে খোঁচা মারলো? অ্যান্ড ডন 3-তে ফিরছে শাহরুখ খান। ফারহান আক্তারের সারপ্রাইজ প্ল্যান কি ফাঁস হয়ে গেল? ফাইনালি থাকছে মহেশ বাবুর বিরুদ্ধে আইনি নোটিশ, তাও আবার 34 লাখ রুপির। ঘটনা কি? প্রথমেই আসা যাক নোরা ফাতেহির কাছে। নোরা ফাতেহিকে অলওয়েজ দেখা যায় এয়ারপোর্টে হাসি খুশি ভাবে থাকতে, ফ্যান্সের সাথে পোজ দিচ্ছে, ছবি তুলছে, কিন্তু এবার দেখা গেল সে এয়ারপোর্টে ঢুকছে বিমর্ষ এক চেহারায়, তার চোখে জল। ইনফ্যাক্ট বডিগার্ডও সবাইকে ঠেকা ছবি তোলা নিয়ে। কি হয়েছে তার সঙ্গে এটা জানার জন্য কৌতূহল ছিল অনেকের। শুরুতে না জানলেও এখন জানা গিয়েছে নোরা ফাতেহির পরিবারের কোনো এক সদস্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যাকে দেখার জন্যই নোরা ফাতেহি অন্য দেশে যাচ্ছে। তবে সেই সদস্য কে এবং কি হয়েছে এই বিষয়ে এখনো কোনো ইনফরমেশন সামনে আসেনি। এবার আসি রাশমিকার কাছে। সবাই নিশ্চয়ই জানে দীপিকা পাড়ুকোনের কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট মুভিতে থাকার কথা ছিল প্রভাসের বিপরীতে, কিন্তু দীপিকা পাড়ুকোন শর্ত দেয় 8 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, যার জেরে ব্যাটে বলে মিলেনি এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা দীপিকাকে সিনেমা থেকে বের করে দেয়। এবং এখন একটা পডকাস্টে রাশমিকাকে জিজ্ঞেস করা হয় দীপিকার এই 8 ঘন্টা ওয়ার্ক স্কেজুল নিয়ে। ওইখানে রাশমিকা জানায় কাজের প্রয়োজনে 8 ঘন্টা কেন, 12 ঘন্টা কাজ করতেও প্রস্তুত। এমনও হয়েছে 36 ঘন্টাও তারা কাজ করেছে। সো এগুলো আসলে কোনো বিষয় না। এখন রাশমিকা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, বাট অনেকেই মনে করছে রাশমিকা মাদান্না বোধ হয় এখানে সামহাও দীপিকার এই 8 ঘন্টার স্কেজুল নিয়ে খোঁচা মারলো। খোঁচা মারা নিয়ে মনে পড়লো স্টাইলের দিক দিয়ে অন্যকে খোঁচা মারতে চাইলে চালাকের এই সামার ফ্রেন্ডলি কিউবান কলার হাফ স্লিভ শার্টগুলো কিন্তু দেখতে পারেন। দেখতেও জোস, পরেও আরাম। সো শার্টগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট, লিঙ্ক থাকবে ভিডিওর নিচে। এবার আসি ডন 3 এর কাছে। ডন 3-তে শাহরুখ থাকছে না এটা সবাই জানে। রণবীর সিং কি করবে না করবে এটা নিয়ে ডাউট ছিল, বাট ধুরন্ধরে যে খেলা দেখিয়েছে সেটার পরে ডন 3 নিয়েও সবার একটা আশ্বাস জন্মেছে। তবে এখানে সারপ্রাইজিং বিষয় কি জানেন? আজকে খবর সামনে এসেছে যে ডন 3-তে শাহরুখ খান ফিরছে, তবে তার কেমিও রোল থাকবে। জানা যায় ডিরেক্টর ফারহান আক্তার শাহরুখ খানের ক্যারেক্টারকে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করছে এবং শাহরুখ খানকে এটার জন্য অ্যাপ্রোচও করেছে। শাহরুখ খান যদিও কিং ছবি নিয়ে এখন ব্যস্ত, তবে শাহরুখ খানের ক্লোজ সোর্স জানিয়েছে যেহেতু ফারহানের সঙ্গে শাহরুখের সম্পর্ক খুব ভালো, সো শাহরুখ এখানে কেমিও রোল দিতে নাকি রাজি হয়েছে। এখনো শিওর না, বাট যদি এটা হয় ফর দ্য ফার্স্ট টাইম রণবীর এবং শাহরুখ পর্দায় একসঙ্গে থাকবে। তাছাড়া প্রিয়াঙ্কা চোপড়া রোমা ক্যারেক্টারকেও নাকি এখানে ফিরিয়ে আনা হবে এমনও কথা শোনা যাচ্ছে। লেটস সি কি হয়। ফাইনালি মহেশ বাবুর কাছে আসি। মহেশ বাবুর নামে দেওয়া হলো আইনি নোটিশ, তাও আবার 34 লাখ রুপির। হায়দ্রাবাদের এক ডক্টর এই আইনি নোটিশ দিয়েছে। তিনি জানায় মহেশ বাবু একটা রিয়েল এস্টেট কোম্পানির হয়ে প্রচারণার কাজ করেছিল এবং মহেশ বাবুর ওই অ্যাড দেখে সে একটা প্লট ইনভেস্ট করে, বাট আলটিমেটলি ওই প্লটের কোনো এক্সিস্টেন্স ছিল না। 34 লাখ রুপি সে ইনভেস্ট করেছে এবং এখন সে ক্ষতিপূরণ চায়। মহেশ বাবু সহ আরো কয়েকজনের বিরুদ্ধে সে লিগাল নোটিশ পাঠায়। যদি এটা ফার্স্ট টাইম না, মহেশ বাবু এরকম সিচুয়েশনের আগেও ফেস করেছিল।